ওং নমঃ শিবায়। জয় শিবশম্ভু। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই যে মহাদেবের কৃপা সর্বদা আমাদের উপর বজায় থাকুক। মহাদেবের কৃপায় আমাদের সকল মনোবাসনা পূর্ণ হোক। এই সকল মনোবাসনা পূর্ণ করতে হলে শ্রাবণ মাসে এই কয়েকটি কাজ কিন্তু ভুলেও করা যাবে না। আর কি সেই কাজ, তা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আজ এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, কারণ বন্ধুরা, এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক ব্যক্তিরই এটা জানা অত্যন্ত জরুরি। তাই বন্ধুরা, ভোলে বাবার আশীর্বাদ পেতে ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান শিবের পূজা অর্চনার ক্ষেত্রে এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয়। কারণ এই মাসে বন্ধুরা, ভগবান শিব তার নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন। যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবার ভক্তি ভরে অন্তর থেকে একটি বেলপাতাও শিবলিঙ্গে অর্পণ করেন, তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন। কারণ বন্ধুরা, ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ। তিনি ভক্তের দেয়া একটি সামান্য বেলপাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আবার বন্ধুরা, কিছু কিছু সামান্য ভুলেও তিনি রুদ্ররূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির উপর তিনি কখনোই কিন্তু কৃপা করেন না। তাই বন্ধুরা, এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো ভুলেও করবেন না, নইলে আপনার পরিবারে কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে। নাম্বার 1 হলো বন্ধুরা, এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস। তাই বন্ধুরা, এই মাসে আপনারা বেশি ভোগবিলাসিতা করবেন না। এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ ধ্যান পুণ্য মানে বেশি করে পুণ্যাদি কাজ করবেন। নাম্বার 2, বন্ধুরা, এই মাসে আমাদের চুল দাড়ি কাটা উচিত নয়। এছাড়াও বন্ধুরা, এই সময় আমাদের নখও কাটতে নেই। আর যদি আপনার কাটতেই হয় বা একান্ত প্রয়োজন হয়, তাহলে বন্ধুরা আপনারা সোমবার দিন ছেড়ে যে কোনো দিনই কার্যটি করতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনারা শ্রাবণ মাসের সোমবার এই কার্য ভুলেও করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই পবিত্র মাসে যদি আপনার গৃহে কোনো গরু বা গোমাতার আবির্ভাব হয়, তাহলে কিন্তু ভুলেও তাকে গৃহ থেকে তাড়িয়ে দেবেন না। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি যে মহাদেবের পরম ভক্ত হলেন নন্দী মহারাজ এবং ভগবান শিবের বাহন ও দ্বার রক্ষক। তাই যদি আপনার গৃহে এই পবিত্র মাসে কোনো গরু আসে, তাহলে তাকে না তাড়িয়ে আপনার সাধ্য মতো তাকে কিছু খেতে দিন। আর যদি নন্দী মহারাজের আশীর্বাদ পেতে চান, তাহলে তাকে মিষ্টি মুখ করানোর চেষ্টা করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয় যে যদি আপনার গৃহে কোনো গরু আসে আর তাকে যদি আপনি রুটির সাথে গুড় খাওয়াতে পারেন, তাহলে সেই গৃহে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। তাই বন্ধুরা, পারলে আপনার সামর্থ্য অনুযায়ী এই শ্রাবণ মাসে গরুকে রুটির সাথে গুড় খাওয়ান। এতে মহাদেব শিব অত্যন্ত প্রসন্ন হন। নাম্বার 4, বন্ধুরা, এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে কোনো কালো রঙের সাপ দেখতে পান, তাহলে তাকে না মেরে যতটা সম্ভব তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ স্বয়ং মহাদেবের কণ্ঠে ধারণ করে রাখেন এই সাপ। তাই অন্ততপক্ষে চেষ্টা করবেন এই শ্রাবণ মাসে সাপকে না মেরে গৃহ থেকে তাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন। নাম্বার 5, বন্ধুরা, এটা জেনে রাখাও প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে এই শ্রাবণ মাসে যদি আপনার গৃহে কোনো হনুমান আসে, তাহলে তাকে কিন্তু এই শ্রাবণ মাসে ভুলেও গৃহ থেকে তাড়িয়ে দেবেন না। কারণ আমরা সকলেই জানি যে হনুমানজি হলেন মহাদেবের আর এক রুদ্র রূপ। তাই বন্ধুরা, শ্রাবণ মাসে যদি হনুমানজি আপনার গৃহে আসেন, তাহলে ভুলেও তাড়াবেন না। পারলে আপনার গৃহে যদি কোনো প্রকার ফলমূল থাকে, তাহলে হনুমানজির উদ্দেশ্যে তা নিবেদন করুন। নাম্বার 6,
বন্ধুরা, এই শ্রাবণ মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন। যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে যদি কোনো গরিব দুঃখী আসে, তাহলে বন্ধুরা ভুলেও কিন্তু খালি হাতে ফেরাবেন না। কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন। তাই বন্ধুরা এই মাসে কোনো রকম পশু পাখিদের গায়ে হাত তুলবেন না, কোনো নারী ও পুরুষকে বিনা কারণে অপমান করবেন না, কারো নিন্দা করবেন না, কাউকে ঠকাবেন না, মা বাবা এবং গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না। যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন, অসহায় মানুষদের সাহায্য করুন। কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয়। তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই কিন্তু প্রসন্ন হন। নাম্বার 7, বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না। কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকামাকড় উৎপন্ন হয়, যা আমাদের শরীরে গিয়ে নানান রকমের রোগ উৎপন্ন করতে পারে। তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোনো রকম আমিষ খাবার খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা তামাক জাতীয় কোনো দ্রব্য সেবন করবেন না। যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপবাসও করতে পারেন। এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয়। তাহলে বন্ধুরা আশা করি এই শ্রাবণ মাসে উল্লেখিত কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোলে বাবার কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।